তরুণদের ভোট আগামী নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপি ও জামাতের প্রার্থীরা। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামাতের প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেই গণতন্ত্র টেকসই হবে। এ নিয়ে বিতর্কে অংশ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আসুন আমরা বিশেষবাদ দিয়ে সাধারণ জনগণকে নিয়ে গণতন্ত্রকে টেকসই করি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই। বড় দলগুলোর মধ্যে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য। নির্বাচন ঘিরে একটা ভীষণ রকম ধোঁয়াশা ছিল। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই ধোঁয়াশা কেটে গিয়েছে। এবারের নির্বাচনকে আমরা বলতে পারি বাগে বাগে লড়াই হবে, সিংহে সিংহে লড়াই হবে। এবারে জাতীয় নির্বাচনে কোনোভাবে বাগে সিংহে লড়াই হবে না। বিনা ভোটের কোনো নির্বাচন এবার হবে না। এবারে দিনের ভোট রাতে হবে না। এবারে আমি আর দাবির নির্বাচন কোনোভাবে হবার কোনো সুযোগ নেই। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন ঢাকা ১৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং একই আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। ২৭ বছর বয়সে স্ত্রী আর ২ সন্তানকে রেখে ৮ বছর আয়নাগরে থাকা ব্যারিস্টার আরমান বলেন, সিদ্ধান্ত নিতে না পারা ৪২% ভোটারের সিদ্ধান্তে পাল্টে যেতে পারে হিসেব নিকেশ। তরুণরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের দ্বারাই পরিবর্তন সম্ভব, তাদের দ্বারাই সম্ভব নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রত্যেকটি সমীক্ষা বলছে আগামী ২ মাস পর, ২.৫ মাস পর আমাদের যে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সে ভাগ্য নির্ধারিত হবে তরুণদের ভোটে। ৪২% ভোটার এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কার পক্ষে রায় দেবে। এই ৪২% ভোটার আগে কোনোদিন ভোট দেয়নি, তাদের কোনো দলের প্রতি আনুগত্য নেই। ২০১৬ সালে গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি জানেন না তার ভাই বেঁচে আছেন কিনা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো চক্রান্তই নির্বাচন বানচাল করতে পারবে না। লকডাউন দিচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আপনারা জানেন যে আরো অনেক কিছু করা হচ্ছে, আমরা জানি বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে, শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু আমার মনে হয় অভ্যুত্থানের পরে জুলাই পরবর্তীতে মানুষ উদ্দেশ্যটা বুঝতে পারে এবং এটা সফল করতে দিবে না। আসলে বিএনপি জামাত এনসিপির কথার লড়াই সংঘাতে রূপ নিলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কাও দেখছেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিবাদী শক্তিকে যদি উত্থান ঘটতে দেই তাহলে বাংলাদেশ কিন্তু পরাজিত হবে। আমাদের এই জুলাই ঐক্য ব্যর্থ হবে, আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই না বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিজমের জন্ম হোক। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নুরি সুলতানা নুপুরদের শক্তিশালী অবস্থানের সামনে পরাজিত হয় সরকারি দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।